ম্যাক্রো এমন এক বিলবোর্ড তৈরি করলো যা শুধু বিজ্ঞাপন দেখায় না, বরং দর্শককে চিহ্নিত করে ঠিক তার জন্য আদর্শ বিজ্ঞাপনটি বেছে দেখায়। আর তাই এই ক্যাম্পেইন মুহূর্তেই হয়ে উঠল ইউরোপের সবচেয়ে ইনোভেটিভ ও আলোচিত মার্কেটিং আইডিয়াগুলোর একটি। ম্যাক্রো নেদারল্যান্ডের একটি জায়ান্ট হোলসেল রিটেইলার। হঠাৎ করে তাদের রিয়েলাইজেশন হলো যে প্রচলিত বিলবোর্ডগুলো পুরোপুরি স্ট্যাটিক বিজ্ঞাপন, যেখানে সকলকে সেম বিজ্ঞাপন দেখাচ্ছে। না আছে পার্সোনালাইজেশন, না আছে রিয়েল এঙ্গেজমেন্ট। রেজাল্ট হলো জিরো ইম্প্যাক্ট। ঠিক এই সমস্যার সমাধানে তারা চালু করলো অ্যাডস্ক্যান, একটি হাই ইন্টেলিজেন্ট স্মার্ট বিলবোর্ড, যেখানে যুক্ত হলো ফেশিয়াল রিকগনাইজেশন টেকনোলজি। এটি চেনার ক্ষমতা রাখে দর্শকদের বয়স, লিঙ্গ, মুড, এমনকি তার মানসিক অবস্থা। অর্থাৎ বিলবোর্ড নিজেই সিদ্ধান্ত নেয় কে দাঁড়িয়ে আছে, তাকে কোন বিজ্ঞাপন দেখানো যাবে। সামনে যদি বাচ্চারা দাঁড়ায়, স্ক্রিনে ভেসে ওঠে খেলনা বা কিড স্ন্যাক্স। অফিসগামী কেউ দেখা দিলে তাকে দেখানো হয় অফিস সাপ্লাই বা রেডি টু ইট মিল। আর যদি কারো মুখে স্ট্রেসের ছাপ থাকে, তৎক্ষণাৎ উঠে আসে কমফোর্ট ফুডের অ্যাড। রাতারাতি তাদের এই ক্যাম্পেইন ভাইরাল হয়ে গেল এবং সোশ্যাল মিডিয়ায় আগুন লাগলো রীতিমতো। সেই সাথে ম্যাক্রোর স্টোরে ভিজিটর বাড়লো, সেল বাড়লো। সেই সাথে তারা হয়ে উঠল ইউরোপের প্রথম ব্র্যান্ড যারা এত বড় স্কেলে এআই ড্রিভেন পার্সোনালাইজড বিজ্ঞাপন চালু করলো। এখন চলুন দেখে আসি কেন এই ক্যাম্পেইন মার্কেটিংয়ের মাস্টারপিস ছিল। নাম্বার 1 হলো স্ট্যাটিক অ্যাডকে ডাইনামিক এক্সপেরিয়েন্সে রূপান্তর। যেখানে অন্য ব্র্যান্ড সবাইকে একই বিজ্ঞাপন দেখায়, সেখানে ম্যাক্রো রাস্তায় দাঁড়ানো প্রতিটি